আজকে পটল আলু চিংড়ি মাছ ভর্তার দারুণ একটা রেসিপি নিয়ে আমি অর্পিতা। তো এটা কিভাবে বানিয়েছি দেখে নিন তাহলে। দুটো পটল আমি কেটে নিয়েছি একটা আলু হালকা করে, তারপর কেটে নিয়েছি একটা পেঁয়াজ এবং কয়েকটা রসুনও ছাড়িয়ে নিয়েছি আমি। এরপর একটা সসপ্যান বসিয়ে আমি পটল আর আলুগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তো এরপর একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো তারপর আমি এটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে। এটা দেওয়ার পর একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা পটল আর আলুগুলোকে। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে গন্ধটাও দারুণ আসে আর খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজা করে নেব। ভাজা করে নিয়ে শিলের সাহায্যে এটাকে বেটে নেব। তারপর আগে ভেজে রাখা তেলের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এটার মধ্যে একটা টমেটো অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাড়িতে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা দিতে পারিনি। আমি এটার মধ্যে একটু গোলমরিচ অ্যাড করেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিও অ্যাড করতে পারেন। যেহেতু আমি চিনি এটাতে অ্যাড করিনি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।